শিল্প খাতে জ্বালানি সংকট কাটাতে গ্যাসের নতুন উৎস খোঁজার পাশাপাশি আমদানিও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট ও তাদের সহযোগীদের ধ্বংসপ্রাপ্ত কারখানাগুলো কিভাবে পুনরায় চালু করে উৎপাদনে যাওয়া যায় সে বিষয়ে উদ্যোগ নিচ্ছে সরকার। মাসের পর মাস কারখানা মালিকরা বেতন ভাতা না দেওয়ায় শ্রমিক অসন্তুষ্ট চরমে বলেও মনে করেন এই উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে বিপর্যস্ত দেশের শিল্প খাত। ব্যবসায়ীদের তথ্যমতে জ্বালানি সংকটের কারণে এ পর্যন্ত 200টি কারখানা বন্ধ হয়ে গেছে। ধুঁকে ধুঁকে চলছে 300টির মতো। গবেষকদের হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে পোশাক খাতে কমেছে 35% উৎপাদন, স্টিল কারখানায় উৎপাদন কমেছে 30%, সিরামিক কারখানা উৎপাদন নেমেছে অর্ধেকে। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এসব বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, সংকট নিরসনে আন্তরিকতার সাথে কাজ করছে সরকার। আরও গ্যাস বের করার বাপেক্সকে কাজে লাগিয়ে চেষ্টা করছি। গ্যাস আমদানির কাজটাও আছে, কারখানাগুলোকে আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য। এতে কিন্তু যেটা ঘরে গ্যাসের সরবরাহ কমে আসবে, কারণ বাংলাদেশে তো গ্যাস অফুরন্ত আর নাই। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির অনেক নেতা ও সমর্থকদের কারখানা নানা কারণে বন্ধ হয়ে গেছে। মালিক আত্মগোপনে থাকায় খোলা যাচ্ছে না এসব কারখানা। কর্মহীন হয়ে পড়েছে বহু শ্রমিক, ফলে বাড়ছে অসন্তোষ। এই উপদেষ্টা বলছেন, এসব কারখানা চালুর চেষ্টা চলছে। শ্রমিক অসন্তোষের জায়গায় হচ্ছে কি, আপনি 3 মাস বেতন দিবেন না, পালায় চলে গেছেন সহযোগী হিসাবে, এবং এই শ্রমিকরা বেতন না পে করবে কি? যেসব কারখানাগুলো বন্ধ রেখে দিয়েছে তারা এবং দেশ থেকে চলে গেছে, কারখানার কোনো রকম সমাধান না করে জরুরিভাবে এটা নিয়ে কি করা যায় সেটার চেষ্টা করছি। এর আগে এসএমই ফাউন্ডেশন আয়োজিত গবেষণা প্রতিবেদন অনুষ্ঠান উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা। এই প্রতিবেদনে উঠে আসে, আইন মেনে ব্যবসা করার ক্ষেত্রে 57% ব্যবসায়ী কর কাঠামোগত বাধার মুখোমুখি হচ্ছেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।